নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইমরান খান, গত সপ্তাহে ইমরান খান তিনি নিহত, এই খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এ সপ্তাহে অন্য খবর। হ্যাঁ, ইমরান খান সুস্থ রয়েছেন। কে বলছেন? ইমরান খানের বোন উজমা খানুম। তিনি বলছেন যে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তিনি সুস্থ রয়েছেন। তিনি দেখা করেছেন ইমরান খানের সঙ্গে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার সঙ্গে দেখা করেছেন। 20 মিনিট আদিয়ালা জেলে তারা সাক্ষাৎ করেছেন, কথা হয়েছে 20 মিনিট ধরে। এবং তারপরে উজমা খানুম তিনি জানিয়েছেন যে সুস্থ আছেন ইমরান খান। তবে তিনি এটা জানাতে ভোলেননি যে ইমরান খানের ওপরে মানসিক নির্যাতন হয়েছে, মানসিক নির্যাতন হচ্ছে। গত সপ্তাহে খবর রটে গিয়েছিল যে ইমরান খানকে এই আদিয়ালা জেলেই খুন করে দেওয়া হয়েছে। আইএসআই নাকি তাকে খুন করেছে, এমন একটা খবরে তোলপাড় হয় গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় যে ইমরান খানকে খুন করে দেওয়া হয়েছে জেলে। এবং সেই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে ইসলামাবাদ হাইকোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছিল যে সপ্তাহে অন্তত 2 দিন করে পরিবারের লোকজন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, দেখা করতে পারবে, কুশল বিনিময় করতে পারবে। কিন্তু কোনোভাবে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সেই অনুমতি দিচ্ছিল না। তাই পাকিস্তানি তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই এর যারা সমর্থক, ইমরান খানের যারা অনুগামী, তারা রাওয়ালপিন্ডির রাস্তায় নেমে আসেন, বিক্ষোভ প্রতিবাদ দেখান, এমনকি অবরুদ্ধ করে দেবেন এই হুঙ্কারও দিতে থাকেন। তাদের এই আন্দোলনের পরে রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন। শেষমেশ এই ঘটনার পরে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারকে তারা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়। এবং আজকেই ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তার বোন উজমা খানুম। প্রায় 20 মিনিট আদিয়ালা জেলে কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে। 2023-এর অগস্ট মাস থেকে এই আদিয়ালা জেলেই বন্দী রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।